ইউটিউব দেখে পুডিং বানাচ্ছি, দেখা যাক কি হয়। 2টা ডিম দিছি এবং এটা হলো ভালোভাবে ফাটাই নিচ্ছি। আর এখানে ক্যারামেল বানাবো, এই জন্য আর কি এটা একটু হালকা গরম করতেছি, দেখা যাক কি হয়। ক্যারামেলটা প্রায় রেডি। এটা বেশি করবো না যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আবার চিতা হয়ে যাবে। এই যে দুধটা একটু গরম করে নিচ্ছি, এটাও ফেটানো হয়ে গেছে, দুধ আর ডিম আর চিনি। আর এই যে ক্যারামেলটাও বসাই দিছি, জমে গেছে। দুধও দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে একটু মিক্সড করে দিচ্ছি ডিম, দুধ, চিনি মিশ্রণটা। এই যে ক্যারামেল করে রাখা বাটিটার মধ্যে দুধটা ঢেলে দিলাম। এখন এখানে পানিটাও গরম হয়ে গেছে, এখানে একটা নরম ন্যাকা কাপড় দিয়ে দিয়েছি। পানিটা খুব বেশি দেয়নি যেন বাটিটা বসানোর পরে পানিটা উপরের দিকে না উঠে আসে, এই জন্য। তারপরেও মনে হচ্ছে বেশি পানি হয়ে গেছে, এটা উতলাইলে আর একটু হবে। তো এখানে আমি যেহেতু এই বাটির ঢাকনাটা একটু ছিদ্র করে যায়, এই জন্য আমি এই বাটিতে ঢাকনা দিব, দেখি কি দেওয়া যায়। এই যে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে দিলাম যেন আমি দেখতেও পারি। আর উপরে একটা কি করি, উপরে আর একটা ঢাকনা দিব, দেখি কি দেওয়া যায়। একটা বিষয় লক্ষ্য করেন, আমার এই ঢাকনা ছিদ্রটা উপরের দিকে, ঠিক আছে? এই জন্য এই সাইডে বাইরের দিকে চলে গেছে, এই জন্য ছিদ্রটা অফ করলাম না। এখন এই যে কাঁপা শুরু হয়ে গেছে। এটার উপরে কী দিব, কতবার দিয়েছিলাম শিলের নোড়া, ঠিক আছে, পাটার নোড়া, এটা তো হয় না। তো এবারও ওই প্রক্রিয়াটাই করতে হবে। মনে হচ্ছে এটা হচ্ছে না ঢাকনাটা, তো আমি দেখি উপরে কি দেওয়া যায়। এই যে এটা কাঁপতেছিল জন্য তো এটা দিয়ে দিলাম, ঢাইকে থাকবে আর কি, দেখি এরপরে কি হয়, ঠিক আছে? আমি কড়াটা চেঞ্জ করলাম, একটা এই ছোটো কড়াইতে নিয়েছি, ওইটা অনেক পরিমাণে নড়তেছিল আর পড়ে যাচ্ছিলো, মনে হয় এটা দিয়ে বেস্ট হবে, এই জন্য এটাতে নিলাম। খুব মনটা খারাপ হয়ে গেল, ওইটাতে না একটু কী হয়েছে আপনার দেখায়, কাজ হয়ে কিছুটা পরিমাণে, অল্প, দেখলে বুঝতে পারছেন খুব একটা বেশি না, অল্প পরিমাণে একটু পড়ে গেছে। যদিও বা এটাতে এতটুকু পানি দিয়েছিলাম, অল্প একটু পড়ছিল না, এরকম কালার হয়েছে, কীরকম লাগে, মনটা খারাপ হয়ে গেল। ইনশাল্লাহ এটাতে ভালোভাবে হবে। এই পর্যায়ে এই যে একটা অবস্থায় আছে, ইনশাল্লাহ হবে হয়তো। বা এর আগে বানাইছিলাম, প্রথমবার হয়েছিল, দ্বিতীয়বার ঠিক ভালো জমছিল না, তবে খাইতে টেস্ট হয়েছিল। এটার মধ্যে না আমি লবণ দেয় নাই, লবণ দিতে হয় কিনা তাও জানি না, যাই হোক হচ্ছে, মনে হয় দিতে হয় না। আর এইটাতে আমি সিক্রেট একটা জিনিস বানাবো, বলবো না। এই যে আমার পুডিং সেট হয়ে গেছে, তো এখন একটু ঠান্ডা হইলে, কোনো রকম একটু ঠান্ডা হলে ফ্রিজে দিব, ফ্রিজে দিলেই রেডি আমার পুডিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।